হকিতে মিঠামইনের তরুণ আশরাফুল হক সাদের স্বপ্নপূরণ। কিশোরগঞ্জ হাওড় অঞ্চল থেকে সিনিয়র সাংবাদিক মোক্তার হোসেন গোলাপের পাঠানো প্রতিবেদন। ফুটবল হকি দুটোই গোলের খেলা, দিন শেষে গোল নিয়ে তাই বেশি মাথামাতিও, কিন্তু যারা গোল আটকান তারা থাকেন আড়ালে। তেমনই একজন গোলকিপার আশরাফুল হক সাদ। ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে চ্যালেঞ্জার ট্রফি জিতেছেন বাংলাদেশ। যে দলের গোলপোস্ট সামলেছেন এই তরুণ, অথচ তার থাকার কথা ফুটবল খেলার মাঠে। একসময় ফুটবলই ছিল তার প্রিয় খেলা। কিশোরগঞ্জ জেলার হয়ে নিয়মিত খেলতেন, ফুটবলেও গোল আটকানোর কাজটাই করেছেন। 2016 সালে পাই জুনিয়র লিগে তোতা স্পেটস একাডেমিক হয়ে আলো ছড়ান। তখনই স্বপ্ন দেখেন জাতীয় দলের হয়ে ফুটবল খেলার, কিন্তু সে স্বপ্ন আর পূরণ হয়নি। অনেকটা অভিমানে ফুটবলের বুট জোড়া রেখে দাঁড়িয়েছেন হকির গোলপোস্টে। এই তরুণের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হাওড় অঞ্চলের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে। তার পিতা আতিকুজ্জামান সেলিম মজুমদার। এই খেলোয়াড়ের পুরো নাম আশরাফুল হক সাদ মজুমদার। আমাদের প্রতিনিধি মোক্তার হোসেন গোলাপকে এই তরুণ নক্ষত্র বলেন, ফুটবলে যা করতে পারিনি হকিতে সেটা করে দেখিয়েছি। একসময় স্বপ্ন দেখতাম জাতীয় দলে নাম লেখাবো, আজ বিশ্বকাপে খেলার স্বপ্নটা পূরণ হয়েছে। 2017 সালে প্রতিভা অন্বেষণ দিয়ে বিকেএসপিতে ভর্তির সুযোগ পান, আর পেছনে তাকাতে হয়নি সাদের। 2023 সালে জুনিয়র হকি দলের ডাক পান সাদ। 2 বছর যেতেই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেন। যদিও ফুটবল ছেড়ে হকিতে ফপন করে নেবার কাজটা তার জন্য সহজ ছিল না, সবকিছু শিখতে হয়েছে শূন্য থেকে। স্বপ্ন বাস্তব করতে যখন সুযোগ এলো, তখন তার সামনে নতুন চ্যালেঞ্জ, হকির গোলকিপারদের সব সরঞ্জাম কেনা, মানে বিশাল ব্যয়। সাদ তবুও হাল ছাড়েননি। মাথা ও মুখ সুরক্ষার জন্য হেলমেট সহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সুরক্ষার সরঞ্জাম কিনতে বাবা আতিকুজ্জামান সেলিমের কাছে 4.5 লক্ষ টাকা চান। বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে টাকা জোগাড় করেন। সাদের স্বপ্ন আজ ডানা মেলেছে। সাদ বলেন, জানি হকিতে টাকা নেই, তারপরেও পরিশ্রম করে যাচ্ছি দেশের জন্য। দেশের হয়ে কিছু একটা করতে পারলে ভালো লাগে। যখন বিশ্বকাপ দলে ডাক পাই তখন খুশি হয়েছি ঠিকই, কিন্তু গোলকিপারের সরঞ্জাম কেনার চিন্তাটা ছিল। বাবাকে অনেক বুঝিয়ে টাকাটা নিতে হয়েছে। ভারতে আসার সময় বাবাকে বলেছি দেশে এসে টাকা ফেরত দেব, যদি না পারি অন্তত ভালো রেজাল্ট নিয়ে আসব। বাবাকে দেওয়া কথা রেখেছেন সাদ। বিশ্বকাপে 24 দলে 17তম হয়েছে বাংলাদেশ, এতেই খুশি সাদ। কখনো ভাবিনি ফুটবল ছেড়ে হকি খেলতে হবে। এই সিদ্ধান্তটি নিতে অনেক কষ্ট হয়েছিল তখন। অনেকে বলেছিল হকিতে কিছুই নেই। এটা ঠিক, আমার অনেক লড়াই করতে হয়েছে। শেষ পর্যন্ত দেশের হয়ে বিশ্বকাপে খেললাম, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সুখী মানুষ। বিশ্বকাপে খেলে সাদ দেশকে গর্বিত করেছেন। সাদ প্রমাণ করেছেন পরিশ্রম করলে স্বপ্নের ঠিকানায় পৌঁছানো যায়।